আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম আল্লাহ যদি চান আমি আমার ড্রোনটি উড়িয়ে দেখাবো। তো ফাইনালি আমি আমার ড্রোনটি উড়িয়ে ভিডিও করেছি। এখন ড্রোনটি মাটি থেকে কিছুটা উপরে আছে। আস্তে আস্তে ড্রোনটি আরো উপরে উঠছে। ড্রোনটি প্রায় 121 মিটার উপরে উঠতে পারে। ড্রোন উড়ানো কিন্তু খুব একটা কঠিন তা কিন্তু নয়, মোটামুটি সহজই আছে। ড্রোন থেকে উপরের দৃশ্যগুলো খুব চমৎকার লাগে। সবুজ সবুজ গাছ এবং আমাদের এখানে আছে সুন্দর সুন্দর পাহাড়। ড্রোন দিয়ে উপর থেকে একটা ভিডিও করেছিলাম, তার কিছু অংশ আপনাদের দেখালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চ্যাটজিপিটি থেকে একটি গল্প পড়েছিলাম। একটা ছেলের নাম নীল। নীল ছিল গ্রামের এক গরিব কৃষকের ছেলে। পড়াশোনায় ভালো, কিন্তু তার বেশি আগ্রহ ছিল প্রযুক্তির দিকে। তার ইচ্ছা ছিল একদিন এমন কিছু তৈরি করবে যা তার গ্রামকে বদলে দেবে। একদিন শহরে এক আত্মীয়র বাসায় গিয়ে সে পুরনো একটি ড্রোন দেখে মুগ্ধ হয়ে যায়। সেই আত্মীয় দয়াপরবশ হয়ে নীলকে ড্রোনটি দিয়ে দেয়। ড্রোনটি পুরোপুরি নষ্ট ছিল, কিন্তু নীল দিনের পর দিন ইউটিউব আর পুরনো বই ঘেঁটে নিজ হাতে ড্রোনটি মেরামত করে। একদিন ড্রোন উড়ল, আকাশে উঠে পুরো গ্রামটিকে দেখে নীল অভিভূত হয়ে গেল। কিন্তু আসল পরিবর্তন এলো এক সকালে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি হঠাৎ ফুলে ফেঁপে উঠেছিল। কেউ বুঝতে পারছিল না বন্যা আসবে কিনা। নীল তার ড্রোন উড়িয়ে উপরে গিয়ে দেখতে পেল পাহাড় থেকে দ্রুত পানি নামছে এবং কয়েক ঘন্টার মধ্যে গ্রামের নিচু অংশ ডুবে যেতে পারে। সে দ্রুত সবাইকে সতর্ক করে দেয়। গ্রামবাসীরা নীলের কথা শুনে নিজেদের এবং পশুদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। কয়েক ঘন্টা পরেই বন্যার পানি এসে গ্রাম প্লাবিত হয়, কিন্তু নীলের সতর্কবার্তার মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পরদিন সবাই মিলে নীলকে কাঁধে তুলে নেয়। আমি জানি না গল্পের সত্যতা কতটুকু, তবে গল্পটা থেকে একটি শিক্ষা আছে। প্রযুক্তি শুধু খেলনার মতো নয়, সঠিকভাবে ব্যবহার করলে এটির মাধ্যমে আল্লাহ জীবন বাঁচিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।